হরে কৃষ্ণ রাধে। এখন শুনবেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে এক দন্ত গজানন। তো একদিন হর পার্বতীকে দর্শন করবার জন্য মহর্ষি যমদগ্নির পুত্র পরশুরাম কৈলাসে গমন করলেন। কৈলাসের দ্বারে দাঁড়িয়ে ছিলেন নন্দী আর ভৃঙ্গি, ত্রিশূল ধরে দ্বার রক্ষা করে চলেছেন। তো পরশুরাম বললেন, দ্বার ছাড়ো, আমি ভেতরে যাব, আমি শিবের শিষ্য গুরু দর্শনে যাব। তো সেই দ্বারের একটু ভেতরে দাঁড়িয়েছিলেন কার্তিক আর গণেশ। পরশুরাম তাদের থেকে প্রণাম জানিয়ে বললেন, আমি যাব শঙ্কর সদনে, জনক জননীর পদে প্রণাম করে এক্ষুনি ফিরব। তো পরশুরামের কথার উত্তরে গণেশ কি বললেন, হে ঋষিবর, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, পিতামাতা নিদ্রাগত আছেন এখন, কাজেই এখন দর্শন করতে যাওয়া উচিত হবে না, নিদ্রাভঙ্গ হলে কুপিত হবেন তারা। গণেশ বলছেন। তো পরশুরাম বললেন, আমি জনক জননীর চরণ দর্শন করেই চলে আসবো, এক্ষুনি ফিরব, তবে কেন নিবারণ করছো আমায়? আমি যাব, দ্বার ছেড়ে দাও। তো কার্তু বীর্যার্জুন নামে এক মহাবলবান রাজা ছিল, তাকে আমি করেছি সংহার, বিনা সিন্ধু ক্ষত্রকুল একবিংশবার, শিবের বরে আমি সবাইকে জয় করলাম। তো তাই এসেছি তাকে প্রণাম জানাতে। তো রামের বাক্যে গণেশ বললেন, হে ঋষিবর, তুমি একবার চিন্তা করে দেখো, এক শয্যায় পিতামাতা শয়নে থাকলে সেখানে যাওয়া উচিত নয়, নিদ্রাভঙ্গ হলে তোমাকে আমি নিয়ে যাব অন্তঃপুর। তো পরশুরাম বললেন যে, হে গণপতি, তুমি যা বললে তা সত্য বটে, কিন্তু সন্তান পিতামাতার কাছে সবসময় যেতে পারে, আমার দ্বার ছাড়ো, আমি যাব ভেতরে। তো গণেশ কি বললেন তখন? গণেশ বললেন, তুমি এক নির্বোধ, বিচার বুদ্ধিহীন তুমি, বুঝলাম এখন। তারপর পরশুরাম কুপিত হয়ে গণেশের বাক্যে অবহেলা করে ভেতরে যেতে উদ্যত হলেন। হাতে পরশু, ভয়ঙ্কর মূর্তি তার। তাই দেখে গণেশ বারবার নিষেধ করলেন, কিন্তু পরশুরাম শুনলেন না তার কথা। এখন বাধ্য হয়ে গণেশ তাকে হাত ধরে বাধা দিলেন। পরশুরাম তাকে ঠেলে ফেলে অগ্রসর হলেন। তারপর শুরু হলো একটা ঠেলাঠেলি আর হুড়োহুড়ি। রোষের ভরে রাম মারলেন গণেশের মাথায় পরশু, মাথা সরিয়ে নিলেন গণেশ। তখন সেই পরশুর আঘাত লাগলো গণেশের একটি দাঁতের উপর, উপড়ে পড়লো অচেতন গজানন, লুটিয়ে পড়লেন। গজানন মানে গণেশ, সেটাই হচ্ছে একদন্ত গজানন। তো সৃষ্টি হলো মহাকোলাহল, সকলে হায় হায় করে উঠলেন। হর পার্বতীর ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি শয্যা ছেড়ে এলেন বাইরে। অচেতন গণেশকে পড়ে থাকতে থেকে শিব কোলে নিলেন, শিবের স্পর্শে গজানন চেতনা লাভ করলো। তো জিজ্ঞাসা করলেন, কে তোমার এমন দশা করলেন? তো কার্তিক সেখানে ছিল, ভাই কার্তিক ওখানেই ছিল। তো কার্তিক সেখানে দাঁড়িয়েছিলেন, তিনিও বহুবার পরশুরামকে ভেতরে ঢুকতে নিষেধ করেছিলেন। এখন শিবের চরণে প্রণাম করে সকল কথাই বললেন। সকল ঘটনা শুনে মহেশ্বর চিন্তিত হলেন। দেবী পার্বতী অঝরে কাঁদতে লাগলেন, কি দোষ করলো আমার পুত্র গণপতি? তারপর কার্তিকের মুখে সব বিবরণ শুনে সহসা পার্বতী ক্রোধে জ্বলে উঠলেন। দেখলেন পাশে দাঁড়িয়ে আছেন পরশুরাম নত মুখে। গর্জনের স্বরে বললেন, গজানন, আমার প্রাণের ধন, সে কি দোষ করেছে যে তার দন্ত উৎপাদন করলে? দ্বিজের কুমার তুমি হও তো তপস্বী, অত্যাচারে হয়েছ এতে মহাদোষী। মহেশ্বর তুষ্ট হয়ে তোমার বর দেন, নিক্ষত্রিয় ধরা তুমি করলে, এখন তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল শঙ্করের বরে, তার উচিত ফলদান করলে। এবারে তুমি শিবের পরম ভক্ত, তাই গণেশ তোমাকে ক্ষমা করলো, তা না হলে গণেশকে আঘাত করে এত শক্তি কার? এই কথা বলে দেবী ভয়ঙ্কর মূর্তি পরশুরামকে মারবার জন্য উদ্যত হলেন, হাতে একটা ত্রিশূল। দেবীর এমন মূর্তি দেখে পরশুরাম থরথর করে কাঁপছেন। নিজেকে রক্ষা করবার জন্য নারায়ণ স্তব পাঠ করলেন। প্রভু বললেন, রক্ষা করো শ্রী মধুসূদন। তখন পরশুরামকে রক্ষা করবার জন্য বিপ্রবেশে শিবপুরে গেলেন। বিশ্বপতি অতিথিকে দেখে সকল অনুচর শিব প্রণাম করলেন সেই বিপ্রের। তো সমাদরে পূজা করলেন তারপর নানা কথার পর অতিথি বললেন, হে মহেশ, তোমার পরম ভক্ত পরশুরাম, তবে দেবী কেন তাকে বধ করতে উদ্যত হয়েছেন? হে দেবী, তুমি আমার কথা শোনো। তোমার দুই পুত্র কার্তিক গণেশ, যেমন তার এই রামও তেমন, তাই তিন পুত্র তোমার, তিনের সমানভাবে করবে দর্শন।
তো অতিথির কথায় দেবী হলেন শান্ত। তারপর অতিথি ভৃগুরামকে বললেন, ব্রাহ্মণের পুত্র তুমি, তপস্বী আবার, গণেশের প্রতি এমন ব্যবহার শোভা পায় না, এখন দেবীর কাছে ক্ষমা ভিক্ষা যাও। এই কথা বলে অতিথি বিপ্র অদৃশ্যী হলেন। তখন পরশুরাম করজোড়ে দেবী পার্বতীর বহু স্তব স্তুতি করলেন, তবে পার্বতী তুষ্ট হলেন। তখন দেবী মিষ্টি ভাষায় বললেন, হে রাম, আমি তোমার স্তবে তুষ্ট, আমার বরে তুমি হবে অমর, তোমার কখনো মৃত্যু ভয় থাকবে না, যে কাজ করবে তাতেই জয়ী হবে, সবার সঙ্গে সমরে জয়ী হবে। দেবীর এমন বর পেয়ে রাম মহা খুশি, ভক্তি ভরে গজাননের পূজা করলেন। কেবল তুলসী ছাড়া আর সকল পুষ্প নানান উপাচারে পুজো করলেন রাম। তারপর সবার কাছে বিদায় নিয়ে চললেন আপন পথে। হরে কৃষ্ণ, জয় রাধে। এতক্ষণ শুনছিলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে এক দন্ত গজানন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়।